আইফোন একটা কিনি, বন্ধু বান্ধবদেরকে উটের গোস্তের বিরিয়ানি খাওয়াইতে হইব। তা তো আমি আইফোন কেনার আগে কল্পনা করতে পারিনি। আজকের এই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আইফোন কিনতে গিয়ে কিডনি বিক্রি না করলেও আইফোনের ট্রিট দিতে গিয়া কিডনি অর্ধেক বিক্রি করা লাগছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বরাবর মতো চলে আসছে আপনাদের জন্য নতুন আরো একটি ব্লগ ভিডিও। আপনারা যারা আমার আগের ব্লগ ভিডিওটা দেখছেন তারা তো অবশ্যই জানেন বন্ধুদেরকে আইফোন কেনার পরে মেরান্ডার দিয়ে ট্রিট দেওয়ার কারণে আমার মান সম্মান সব ডিস্ট্রিক্ট উড়ে গেছে। তো এখন ওই মান সম্মানটারে ডিস্ট্রিক্ট থেকে প্লেনে উঠাইবার জন্য বেলা ওদেরকে বিরিয়ানির ট্রিট দেওয়া লাগবে, তাও নাকি আবার উটের গোস্ত। বন্ধু বান্ধব ট্রিট আবদার করছে, ওদেরকে যদি ট্রিটমেন্ট না দিতে পারি তাইলে বন্ধু বান্ধব বানায় লাভ আছে। এই জন্য স্যালারি আসার সাথে সাথে দেরি না কইরা ওরা যা খাইতে চাইছে তাই খাওয়াইতে আছে। যারা প্রবাসে আছে তারা জানে মনের মতো যদি রুম পার্টনার কয়েকটা না হয় তাইলে কিন্তু মনে হয় এক রুমের মধ্যে 2-3টা সতীনের সাথে সংসার করতেছে। আলহামদুলিল্লাহ আজকে 27 মাস ধরে এই প্রবাসের মাটিতে এদের সাথে চলাফেরা করতেছে। আলহামদুলিল্লাহ কখনো মনে হয় না যে আমি প্রবাসের মধ্যে আছি, সবসময় মনে হয় আমার সাথে আমার ফ্যামিলির লোকরাই আছে। এর হরে আমি শাইন বেরে কইতেছি তোমরা ফলমূল কাটো, আমি দেখতেছি আমার রান্না বান্না কতটুকু পর্যন্ত আগইছে। তোমরা এর হরে আয়া দিয়ে এরা এখনো রান্না বান্না করতেছে। আর এর অবস্থাটা দেখেন একেবারে আমি মানে ইন্ডিয়ান আর কি। তো এখানে একজন আছে ইন্ডিয়ান, একজন আছে নেপালি। এদের কথা আর কি বলবো ভাই, আমি এই কাতারে আসছি আজকে 9 মাসের মধ্যে অনেক নেপালি, ইন্ডিয়ান এবং পাকিস্তানিদের সাথে চলাফেরা হয়েছে, কিন্তু এদের মতো মানুষ আমি আর কখনোই দেখি নাই। যখন থেকে আমি এই কোম্পানির মধ্যে আসছি তখন থেকে এরা আমাকে বড় ভাইয়ের মধ্যে যেভাবে আগলিয়ে রাখছে তাই মুখে প্রকাশ করার মতো না। তো আমি নেপালি হোসেন বাইরে গেলাম, তুমি রান্না বান্না গুলো সামলাও। আমার দেশ থেকে আমার বন্ধু বান্ধব গুলো কল দিছে। আমি ছোট ভাই ছবি করিলে ভিডিও উঠে যা, তোর কথা রাখছি, ছবি উঠে দিল যা ভিডিও করি। তো যাই হোক, এর হইতে সাইফুল্লাহ রবিনার লগে কিছুক্ষণ কথাবার্তা কইয়া আম করার ধরে ভিডিও বানাই বেলা চলে আসি। এটা কইতে আমার কথা এই আইফোনে গিয়ে কিনার হরে না করি, রান্না বান্না না করি ঠিকঠাক মতো কোনো কাজ কাম, শুধু কামের মধ্যে ফাঁকিবাজি করি আইফোনে গিয়ে দোহাই দিই। তো যাই হোক, এর হইতে আবার রুমে আইয়ে দিয়ে এরা এখনো ফলমূল কাটাটা শেষ করে নয়। হেরা দেখতেছে আমি কয়টি আর বিরিয়ানি আনছি। হেরা আমার মুখের কথা বিশ্বাস না, এলা বিলে স্লিপ এগুলোর মধ্যে দেখতে আছে। তো এর মধ্যে দিয়ে চলে এলে আমাদের মধ্যে সুমন ভাই, খুব মজার একটা মানুষ, এক কথায় ফানি ক্যারেক্টার আর কি। হ্যাঁ যেখানে থাকবে সেখানে আমরা মন খারাপ করি বই থাকুম, এমনটা কখনোই হইতো না। তো আপনারা যারা ভিডিওর এই পর্যন্ত চলে এসেছেন আরো 2 মিনিট ধৈর্য সহকারে পুরো ভিডিওটা চাইতে দেন, সামনে আরো অনেক কিছু করতে যাইতেছে। যদি ভিডিওটা স্কিপ করে চলে যান তাহলে অনেক কিছু মিস করে নেবেন, তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা চাইতে দেন। ট্রিট দিতেছি, ট্রিট, ঠিক আছে? ট্রিট I giving you. মিনোটেক দিছেন। এরপরে দেশে মনে কইতেছে আমাদেরকে নিচে থেকে ভিডিও করতেছে, ভালো করে দেওয়া যাইতেছে না, উঠিছে ব্যাটের রসে থেকে ভালো করে ভিডিও বানাও। তো ওদের এই শয়তানি বদমাইশ মজা মাস্তি দেখে নিজের কাছে নিজের ধন্যতা মনে করতেছে। দূরে কি থাকে আচ্ছা থাক ঘরে কই। এরপরে দেশে মনে কইতেছে তাড়াতাড়ি ব্যাটের থেকে নিচে নামাই তোমার তরমুজ খাওয়া দিতে মন চাইতেছে। আমি বললাম এখনো তো ইফতারের সময় হয়নি, ইফতারের সময় হলে খাওয়া দিও আর কি। তো যাই হোক, 10-15 মিনিট পরে ইফতারের সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা সকালে মিলে ইফতার করতেছি। তো আর কি কইতাম দুঃখের কথা, এত শখ করে একটা তরমুজ নিয়ে আসছি, এটা নাকি মিষ্টি লাগতেছে না। সুমনের মুখেই শুনে নেন আমি নাকি বাটি আমার মন থেকে দেই নাই। মন থেকে দিছে না, তার কারণে মিষ্টি নাই। মন থেকে খাওয়াইছি ভাই, মন থেকে খাওয়াইলে মিষ্টি দেখলো তরমুজ। এটা থেকে কি রে মধু ইয়াতে রুমে তুমি নিয়ে কাম চলে যাবে। এখন ট্রেন্ডিং আছে আবার দিন থেকে দিছে না, তার কারণে দিন দেখাইতে খাওয়া নিয়ে কষ্ট। তো হিন্দি আবার সাগরে কইতেছে তরমুজটা নাকি একেবারে মধু হয়েছে, মানে ওই কি রে মধু রসমালাই। তারপরে আমি সোমবারে কইলাম আচ্ছা ঠিক আছে, তোমার থেকে যেতে ভালো লাগে নাই, আমি বাংলাদেশে গিয়া ওই ভাইরাল রনি ভাই থেকে একেবারে স্পেশাল ভাবে নিয়ে এমনই তোমার জন্য। তো যাই হোক, যেহেতু দেখতে ভিডিও এই পর্যন্ত চলে আসছেন তাহলে আপনাদের কাছে কিছু কথা জিজ্ঞেস করি। বর্তমানে আমার ব্লগ ভিডিওগুলোর কোয়ালিটি কেমন হয় এবং আমার ভয়েসগুলো কেমন আসে তা অবশ্যই জানাবেন, কেননা দীর্ঘদিন পরে যেহেতু ব্লগ ভিডিও নিয়ে আসছি, ব্লগে দেওয়া ভয়েসগুলো তেমন একটা ভালো আসতেছে না, কেননা দীর্ঘদিন পরে যেহেতু এটা স্টার্ট করছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই এগুলো নিয়ে ইমপ্রুভ করবো। আর আমার বর্তমানে ফেসবুক পেজ আফসানি প্রো এটা একটু ডাউন আছে, রিচটা কমে গিয়েছে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট বেশি কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট ও ভালোবাসা চাই। আপনাদের সাপোর্ট ও ভালোবাসা পেলে ইনশাল্লাহ আগামীতে আরো ভালো কিছু নিয়ে আসবো। আর কে কোথা থেকে দেখতেছেন আমার এই ব্লগ ভিডিওটা তাই অবশ্যই এই ভিডিও থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তো যাই হোক, এরপরে আমরা এই বুটমুড়ি খাইতেছি, কেননা আমরা বাঙালি, আমাদের ইফতারের সময় যদি বুটমুড়ি না হয় তাহলে আমাদের চলেই না। তো যাই হোক, বুটমুড়ি খাওয়ার পরে বিরিয়ানি ঢেলে দিতেছি বিরিয়ানি খাওয়ার জন্য, কেননা আফসানি আবার নতুন করে ফেসবুকে ব্যাক করছে যদি বিরিয়ানি পার্টি না দেওয়া হয় তাহলে কোনোভাবে বিষয়টা ভালো দেখায় না। তো সবাই বললাম তোমরা দুমসে খাও, আরো লাগলে আরো নিয়ে আসবো, সমস্যা নাই, তোমরা স্পেশাল ভাবে খাও। গতকালকে তোমরা তো আমার মান সম্মান সব ডিস্ট্রিক্ট উঠে দিছিলে, এখন না হয় একটু হেলিকপ্টার উড়ে দাও, নয়তো বা প্লেনে উঠাও। তোমরা যেভাবে আমার বেশ যদি শুরু করছো যে শাহিনী আর সমনে ঝগড়া লেগে গেছে, কয়েকজনে কইতেছে গরুর গোস্ত, আরেকজনে কইতেছে উটের গোস্ত, কেউ কারো কথা মানতেছে না, এই জন্য বাজে লেগে গেছে। আমি নিয়ে আসলাম গরুর গোস্তের বিরিয়ানি, এরা বলতেছে ওটার গোস্তের বিরিয়ানি আসছে। আমি মেসেজ কাটি নাই, মেসেজ কাটলে কি হবে, টাকা তো না। আমি ইডিএম দুটো দেব, ইডিএম কাটাছে নি, ইডিএম কাটাছে এই এটিএম কার্ড আছে আমার। দেখছো আমি নিয়ে আসছি এটিএম উঠে আসলো ভাই, আমি নিয়ে আসছি ভাই, আমি নিয়ে আসছি গরুর গোস্ত, এটিএম কার্ড গোস্ত। আমার বাপ লাগাও আরে ডরাইছে, দেখছেন সাদাবাজিতে ডরাইছে। আরে ভাই আমি নিয়ে আসছি উটের গোস্ত না গরুর গোস্ত, ঠিক আছে? উটের গোস্ত
তো সুমন আমার ধমকি দিয়ে কইতেছে তুমি মেয়ে কেন কইতে গেলে গরু গোস্তের বিরিয়ানি আনছো, যদি কইতে তো উটের গোস্ত তাহলে তো 1000 টাকা বাজিতে জিতে যেতাম। তো যাই হোক এই আনন্দের মধ্যে দিয়ে খাওয়া দাওয়া শেষ করে আজকের এই পার্টিটা এখানে শেষ করে দিলাম। কিন্তু এরপরে দিয়ে আর কেউ 1 মিনিটও কেউ না দাঁড়ায়, সবাই চলে যেতেছে যার যার মতো, সবাই খাওয়া দাওয়া করে যার যার মতো কাটতে গেছে আর সবকিছু একাই আমার ক্লিন করতে হয়েছে। সো গাইস সরি, কেননা একদিন লেট হয়ে গিয়েছে ব্লগটা দিতে, কেননা আইফোন কেনার এক পরের দিনে পার্টি দেওয়ার কথা ছিল, বাট ওই দিন দিতে পারি নাই, কেননা আমার একদিন পরে স্যালারি আসছিল। তো যাই হোক আজকের এই ব্লগ ভিডিওটা এই পর্যন্তই ছিল। যারা ব্লগটা দেখে ভালো লাগছে বা কোন সিনটা আপনাদের থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী ব্লগ খুব শীঘ্রই আসছে ইনশাল্লাহ। প্রতি সপ্তাহের মধ্যে 1টা কিংবা 2টা আসবে ইনশাল্লাহ। সো সকালে সাপোর্ট করবেন, বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।